আমাকে যে সাবজেক্ট মহারাজ দিয়েছিলেন যে আমাদের সংসারের সমস্যা তার সলিউশন, spiritual solutions to our worldly problems. মন নিয়ে কথা আমরা ভাবি যে সংসারের জন্য আমাদের মন অশান্ত হয়, সংসারের বিভিন্ন সমস্যার জন্য মন অশান্ত হচ্ছে আমাদের, এটা আমরা ভাবি। কিন্তু একজন সেই হিমালয়ের সাধু একটা এমন কথা বলেছিলেন, আমি হিন্দিতে বলছি, অনুবাদ করে দেবো। তিনি বলছেন, শান্ত মন মে ভলা সংসার কন দেখা হ্যায়। আমরা ভাবছি সংসারের জন্য মন অশান্ত, কিন্তু উনি বলছেন শান্ত মনে কিন্তু কোনো সংসার নেই, আমাদের অশান্ত মনের জন্য সংসার। মনকে নিয়ে কথা, এটা আমরা জানি, সবাই জানে যে একই সমস্যা, সেখানে একজন শান্তভাবে কি সুন্দরভাবে জীবনযাপন করছে, আরেকজন উতলা হয়ে যাচ্ছে, ডিস্টার্বড, অ্যাংশিয়াস, স্ট্রেসড হয়ে যাচ্ছে। অতএব সমস্যাটা বড় কথা, সমস্যা আছে বাইরে, দ্যাটস নট দ্য বিগ থিং। মনকে, হাউ ডু ইউ ট্রান্সফর্ম দ্য মাইন্ড to be capable of withstanding and remaining serene, শান্ত থাকবে সমস্যার ভেতরে, সমস্যার মাঝে কি করে শান্ত থাকবে? This is the point. অধ্যাত্ম কি করতে পারে? What can spirituality do? It can transform our minds so that we can live much better in this world. এই তথাগতানন্দ মহারাজের কথা এক্ষুনি বললেন, না বলেই নাই, উনি তো আমার আগেই ঠিক ওখানে ছিলেন। আর ওনাকে আমি অল্প কয়েকবার দেখেছি, যখন উনি ভারতে এসছেন, আর আমেরিকাতেও দেখেছি। আর খুব মজার মানুষ ছিলেন, বিশাল কায় মানুষ ছিলেন, আর গভীর আধ্যাত্মিক পুরুষ, মানে ভেরি ডিপ লেভেল। ওখানে নিউ ইয়র্কে যেমন এখানে কথামৃত ভবন, উনি বললেন আমরা সবচেয়ে ছোট আশ্রম, নিউ ইয়র্কে ওটাও সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছোট। 1894 স্বামী বিবেকানন্দ করেছেন, আর ওই বাড়িটা একটাই বাড়ি, ঠিক এইরকমই একটা বাড়ি। তথাগতানন্দজি মহারাজ বাইরে, শীতের সময় না, এখন তো বরফ, কিন্তু বাইরে গরমের সময় এতে বসে থাকতেন সিঁড়িতে, আর মানুষ ধরতেন। সে লোক, একজন ভদ্রলোক, উনি অনেক দীর্ঘকাল বাঙালি, উনি আসছেন আশ্রমে। আমি জিজ্ঞেস করলাম কি করে এলেন এখানে? বলছেন কি বলবো মহারাজ, আমার তো কোনো রামকৃষ্ণ মঠ কিছুই জানাই ছিল না। আমি আমেরিকায় এসেছি, কাজ টাজ করছি, একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন সিঁড়িতে, গম্ভীর গলায় বললেন, খুব গম্ভীর গলা ছিল ওনার, বললেন, এই কাম হিয়ার। আমি রাস্তা পার হয়ে গেলাম, ইয়েস বাঙালি? আমি বললাম ইয়েস, যাও ভেতরে যাও। ওই যে আশ্রমের ভেতরে ঢুকলাম, তারপরে তখন থেকে রেগুলারলি আসছি। এরকম অনেক ঘটনা, মানে সব মজার মজার ঘটনা ওনার বিষয় আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনি এখানে 40 বছর, মানে আপনি এত বছর এখানে করলেনটা কি? উনি বললেন, আমি এসেছি এখানে, এসে ঘর বন্ধ করে দিয়ে বই পড়তে আরম্ভ করলাম। সো দ্য লাস্ট, মানে 40 বছর ওখানে ছিলেন। উনি বলছেন আমি শুধু বই পড়েছি, তা নয়, সত্যি বই পড়েছেন প্রচুর। ওখানে লাইব্রেরির অর্ধেকটা হচ্ছে ওনার কালেকশন, বই লিখেওছেন, অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছেন। বাট বেসিক্যালি হোয়াট হি ডিড ওয়াজ, যে এই সংসারের মধ্যে অনেকে ওখানকার অন্যরকম সমস্যা আছে, বিশেষ করে যারা ভারতীয়, শুধু ভারতীয় কেন বলবো, বাংলাদেশি, এরকম অনেক লোক ওনার কাছে আসতো। তো তাদের হাউ টু কোপ উইথ দিস প্রবলেম, তার মনের মধ্যে এমন একটা শক্তি সঞ্চার করে দিতেন যাতে ওরা বিভিন্ন, তাদের যার যেমন লেভেলের সংসারের সমস্যা, দে ওয়ার এবল টু হ্যান্ডেল। এখনো অনেক এরকম দেখা হয়, কে ছোটবেলায় এসেছিল মহারাজকে একবার দেখেছে, কারুর বাবা মা উদ্বুদ্ধ হয়েছিলেন মহারাজের দ্বারা, এরকম আসে লোক। ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড, ভগবান বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন এটা মানে প্রাচীন বৌদ্ধ কাহিনী, এটা not something later or added on, it's actually one of the original sources. একজন মঙ্ক, বৌদ্ধ ভিক্ষু, ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ভগবান বুদ্ধ বলছেন, কি প্রশ্ন? আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে। হ্যাঁ আছে। ভগবান বুদ্ধ যেমন দেখেছিলেন যে একজন বৃদ্ধ, একজন রোগে জর্জরিত, হ্যাঁ, একটা মৃতদেহ, জরা, মৃত্যু, তারপরে ব্যাধি, এসব আছে, এগুলো হচ্ছে দুঃখ। তো এই দুঃখ আছে। আর আপনি বললেন, আপনি সাধনা করে দেখেছেন
দুঃখের পারে যাওয়া যায়, নির্বাণ আছে, দুঃখ থেকে মুক্তি আছে, আর সেইটাই আপনি আমাদের শেখাচ্ছেন কি করে দুঃখের পারে যাওয়া যায়। তো ভগবান বুদ্ধ বলছেন ঠিক, তো প্রশ্ন কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা তো আপনার কথা মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমরাও তো বুড়ো হচ্ছি, যারা তো আমাদেরও আসছে, আমাদেরও তো রোগ হয় আর কষ্ট হয়, আমাদের মধ্যে কয়েকজন গত হয়েছেন, মারা গেছেন, আর আপনিও ভগবান বুদ্ধ স্বয়ং, আপনি, আমরা তো দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন আর আপনারও কখনো কখনো শরীর খারাপ হয়, একদিন সার্টেনলি আপনারও শরীর চলে যাবে। তো যেটা জরা, মৃত্যু, রোগ, এগুলো তো আপনারও আছে অন্য লোকের মতন। দেখুন প্রশ্নটা কি, আপনি বলেছিলেন এর পারে যাওয়া যায়, কিন্তু আপনি বলেছেন আপনি নির্বাণ লাভ করেছেন, বোধি লাভ করেছেন, আমাদের শেখাচ্ছেন দুঃখের পারে যাওয়া, কিন্তু দুঃখের যে আপনি যেটা প্রাইম কজেস অফ সরো, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, ইউ হ্যাভ দেম অলসো, তোমারও আছে আমাদেরও আছে, তো কি করে আমরা দুঃখের পারে গেলাম, তো লাভটা কি হলো? তার মানে বেসিক্যালি ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিরিচুয়াল লাইফ? আমাদের সমস্যা কি করে সমাধান হলো স্পিরিচুয়ালিটি? তো দেখতে পাচ্ছি একই জিনিস হচ্ছে। তখন ভগবান বুদ্ধের যে জবাব, এটা কিন্তু ইটস ওয়ার্থ পন্ডারিং আপন। আমরা সবাই অধ্যাত্ম জীবনে আছি, তাই জন্য এসেছি এখানে, এই এত কষ্ট সহ্য করে আপনি এখানে বসে আছেন এরকম ভাবে, তো বিকজ উই হ্যাভ দ্যাট স্পিরিচুয়াল হাঙ্গার, উই ওয়ান্ট টু নো। So it's good to be clear, the spiritual life, what can spirituality do and what can it not do? কি করতে পারবে আর কি করতে পারবে না, this is the question. উনি তখন বললেন যে আচ্ছা দেখো, একটা মানুষকে, if somebody is hit with an arrow, তীর বিদ্ধ হয়েছে, তার কেমন কষ্ট হবে? আর ঠিক তারপরে আরেকটা দ্বিতীয় তীর তার গায়ে লাগলো, 2 arrows, কেমন তার জ্বালা, তার কষ্ট? হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার প্রথম তীরটি হচ্ছে what the world throws at you, সংসারে যা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথম তীর, that's the first arrow, and the second arrow is your reaction to it. আমার যা হচ্ছে ঘটছে জগতে, this is the first arrow. অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক রকম কষ্ট, অনেক রকম দুর্ব্যবহার, কত রকম আমাদের জীবনে, everybody has to face. That is the first arrow. The second arrow is আমাদের কি প্রতিক্রিয়া হচ্ছে তাতে। ভগবান বুদ্ধ বলছেন এই দ্বিতীয় যে তীরটা, এটার কষ্ট সবচেয়ে বেশি, প্রথমটা অতটা নয়। আর আমি তোমাদের যা শেখাচ্ছি তাতে ওই দ্বিতীয় তীরটার যে কষ্টটা সেটা চলে যাবে, প্রথমটার বিষয় আমি কিছু করতে পারবো না, কিছু করা যাবে না। সংসারে আছে মানে ঠাকুরও বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পোয়াতেই হয়, বলছেন ট্যাক্সও দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো, জগতে যা হবার কথা, এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধ হবে, দ্যাটস দ্য কন্ডিশন, রোগ আসবে, আর এক সময় মৃত্যু হবে, ফর এভরিবডি, দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো এন্ড ইট ক্যানট বি প্রিভেন্টেড। কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয়, আমাদের আসল কষ্টটা হচ্ছে আর রিয়াকশন টু ইট, আমাদের ভেতরে কিভাবে হাউ ডু উই রেসপন্ড টু দ্যাট। আর এর প্রুফ, what is the proof of this? The proof is, অনেক ডাক্তারদের আমি ডাক্তারই বলতে পারবে, অনেক এখানে ডাক্তার আছেন, ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল, যে একজন পেশেন্ট, অনেক ডাক্তাররা দেখেছেন, পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ, তার হয়তো সে মারাই যাবে, অ্যাবসলিউটলি শিওর, বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি, শান্তভাবে ধীর স্থির ভাবে সে তাকে সামলাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরে মনকে শান্ত রেখেছে, শক্ত রেখেছে। আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড, হ্যাঁ, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অন্যদের বিরক্ত করছে, কত কাণ্ড। অতএব রোগটা আসল সোর্স অফ সাফারিং নয়, আওয়ার রিয়াকশন টু দ্যাট। ডাক্তারবাবু এখানে সামনেই বসে আছেন, উনি জানেন, আওয়ার রিয়াকশন টু দ্যাট। আমি ঘটনা শুনেছিলাম, ডাক্তারবাবু নিজেই বলতে পারবেন, পরম পূজ্যপাদ ভূতেশায়নজি মহারাজ অপারেশন, হার্ট অপারেশনের পরে সেই দ্যাট অ্যাডভান্সড এজ, উনি নাকি যখন অ্যানেস্থেশিয়া থেকে জেগে উঠলেন, প্রথমে উনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের, যে তোমাদের কষ্ট হয়নি তা? তো
ভাবুন, আরেকটা ওনার ঘটনা, অনেক ঘটনা ওনার আছে। সেই বৃদ্ধ মানুষটি 90+ ইয়ার্স, 93 94 না কত বছর, 91 সেই তখন তিনি জিজ্ঞেস করছেন ডাক্তারদের, তোমাদের এতক্ষণ অপারেশন করেছো, কষ্ট হয়নি তো? আরেকজন, এটা তো আমি নিজেই শুনেছি, তখন মহারাজের বোধহয় 94 না 95, উনি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের, গোল পার্কে ওনাকে রাখা হয়েছে, উনি শরীর টু রিকভার ফ্রম ইলনেস, শরীরে শুয়ে আছেন উনি। আর ওনার একজন সেবক, তার ম্যালেরিয়া হয়েছে, তিনি পাশের ঘরে শুয়ে আছেন, জ্বর হয়েছে, ইয়াং সাধু। মহারাজ খবর নিয়েছেন, ওকে দেখছি না তো, যে মহারাজ ওর জ্বর হয়েছে, কিছু না, এমনি ম্যালেরিয়া, ও ঠিক হয়ে যাবে, ও পাশে রেস্ট করছে। তো এই সাধুটি আমাকে বলেছেন যে আই এম অ্যাস্টাউন্ডেড, আই এম স্টান্ড, আমি শুয়ে আছি, একজন গায়ে জ্বর, একদিন কম্বল নিয়ে শুয়ে আছি, হঠাৎ দেখি কেউ কোথাও নেই। মহারাজ নিজে আমার ঘরে ঢুকেছেন, হাঁটতে পারছেন না, দেয়াল ধরে ধরে ঢুকছেন, ঢুকে বললেন, তুমি ভয় পেও না, আমি আছি। দেখুন, রেসপন্স টু ইলনেস, তার ম্যালেরিয়া তার থেকে অনেক বেশি সিরিয়াস এই বৃদ্ধ মানুষটির, কিন্তু তার কোনো নিজের বিষয় কোনো কমপ্লেন নেই, কোনো দুঃখ কষ্ট নেই, কমপ্লেন নেই নিয়ে একটা বলছি। একদিন আমরা গেছি মহারাজকে প্রণাম করতে, তো মহারাজ সেখানে বেলুর মঠে, সিনিয়র মহারাজরাই কথা বলতেন, যে জিজ্ঞেস করতেন আজকে কেমন শরীর আছে মহারাজ, শরীর আছে জিজ্ঞেস করতে, উনি খুব রসিক ছিলেন, বললেন যে এই হাঁটুটা টন টন করছে, কোন এটা জিম জিম করছে, মাথাটা ডিপ ডিপ করছে, চোখটা কট করছে, উনি বাংলা ভাষার প্রত্যেকটা কি ইউজেজ কোন কোন অঙ্গের সেগুলো বলে বলছেন, আমি কিন্তু কমপ্লেন করছি না, এইসব নিয়ে আমি বেশ আছি। এই দেখুন, দিস ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড, নিজের শরীরের কষ্ট, সেটাকে হাউ ডু আই ট্রান্সফর্ম সো দ্যাট আই এম নট রিয়েলি কনসার্ন। আরেকজন মহারাজ, লালুদা মহারাজ ছিলেন, বিজ্ঞান মহারাজের শিষ্য, সিনিয়র মহারাজরা দেখেছেন, আমি ওনাকে হাসপাতালে দেখেছি, সেবা প্রতিষ্ঠান হাসপাতালে। একটি মানুষ, আপনি বিশ্বাস করবেন না, যে দুটি পা প্যারালাইজড, চোখ দুটি অন্ধ, সেই বয়সে ওইরকম ভাবে শুয়ে আছেন, আর কোনো মানে যে নিজের বিষয়ে কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো কমপ্লেন নেই। অন্য সবাই আপনি গেলে জিজ্ঞেস বলতে হবে, কে আপনি, দেখতে পাচ্ছেন না, নাম বলো, কোথা থেকে এসছো, কোন আশ্রম থেকে, কেমন আছে সবাই ওখানে, কেমন কেমন আছে সবাই, ভালো আছে কিনা, আমার আশীর্বাদ ভালোবাসা জানিয়ে দিও। সন্ধ্যাবেলা একবার আমি তখন হাসপাতালে ভর্তি ছিলাম, উনি ওই পাশের বেডে, সেই লালুদা মহারাজ শুয়ে আছেন, এই বৃদ্ধ মানুষটি প্যারালাইজড, অন্ধ, সন্ন্যাসী, তো তার তো কেউ কোথাও নেই, কোনো আত্মীয় নেই, তার কোনো নাথিং, শুয়ে আছেন সেখানে। আমি এখনো মনে আছে, সন্দেহ হয়েছে, আমরা গল্প করছি কয়েকজন সাধু মিশে, সন্দেহ হচ্ছে, উনি টের পেয়েছেন, যদিও চোখে দেখেন না, ওখান থেকে বলছেন, কি গলা ছিল ওই ছোট্ট মানুষটা, বলছেন, এই সাধু সন্দেহ হয়েছে, আমি গল্প বন্ধ করো, জপ করতে বসো, ধ্যান করতে বসো। আমার সেখানে বোধ হলো যে শরীর ট্রান্সেন্ডিং দ্য বডি কি হতে পারে। দিস ইজ কল্ড ট্রান্সেন্ডিং দ্য বডি, দ্যাট ইন দ্য মিডস্ট অফ অল ইয়োর ট্রাবলস, শরীরের যত কষ্ট হোক, I am not bothered at all by that. আমি আনন্দে উৎফুল্ল হয়ে, he used to be in a better mood than all of us, আমরা younger people. So this transformation of the mind, ভগবান বুদ্ধ বলছেন, আমি যেটা শেখাবো অধ্যাত্মবিদ্যা, তাতে ওই দ্বিতীয় যে তীরটা, the second arrow, তার কষ্টটা চলে যাবে। ম্যাক্সিমাম কষ্ট কিন্তু সেই আমাদের রিয়াকশন থেকে হয়, আমরা যে আহ করি, ওইখান থেকে আমাদের কষ্ট হয়।